গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলে 2024 ভীষণ ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছর একটা শুরু, সকলের খুব ভালো কাটুক। তো কালকে রাত্রের বাজেট ফাটানোর পর এসে আমরা চিকেন রুটি খেয়েছি, বাট এতটাই খিদে পেয়েছে দেন সমস্ত কিছু মানে নিয়ে আর দেখাতে ভুলে গেছি, মাথায় ছিল না, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, সবচেয়ে বড় যেটা ব্যাপার। আর তো উঠেছি এই 9টা নাগাদ, উঠলাম 9:45 নাগাদ, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, বাইরে এখনো চায়ের আড্ডা চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আজকে আবার তো এখানেই আমরা থাকবো, দিন হয়তো বিকালে বেরিয়ে যাব। তো সেরকম করে টিফিন, আমার এখানে একটা পিম্পল এখন একটু বোরিং লাগিয়েছে, যাই হোক সেরকম করে টিফিন কিছু খাবো না, কারণ আমার একটু হেভি লাগছে, কালকে সকালে খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া। সো আমি একটু মানে চেষ্টা করবো হালকাভাবে রাখার। তো বাকি এখানে একটু চায়ের আড্ডা চলছে, তোমাদেরকে দেখাই চলো। চায়ের আড্ডা চলছে, এটাই ভালো, এটাই ভালো লাগে। আমাদের 1 জানুয়ারি মানে বছরের প্রথম দিন শুরু হচ্ছে কেক দিয়ে, সুন্দর। 1 জানুয়ারি ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এই যে এত কিছু জিনিস দিয়ে। মোয়া আছে, এটা টুম্বা কাকিমার বাড়িতে তৈরি কেক। আচ্ছা, এটা হচ্ছে ফ্রুট কেক, আর এটা বোধহয় মানে চকোর কিছু একটা আছে, উপরে তোমার দেওয়া আছে, চকো চিপসের এগুলো দেওয়া আছে, যে এত ফল আছে। আর আমরা সব বসে বসে এখানে এখন টিফিন খাবো। এই তো, হ্যাঁ জয়নগরের মা বলেছি। তারপরে এখানে কি আছে দেখা, কোথায়? ও আচ্ছা, হ্যাঁ কচুরি। খোলো তো একটুখানি দেখাও। ডালপুরি, আচ্ছা ডালপুরি আছে, এই যে দেখা যাচ্ছে ডালপুরি আছে, এই তো ডালপুরি আছে। ফোনটা চার্জে ছিল না বলে চার্জে দিয়ে গেছিলাম, তো আমি আর ভাইয়া বেরিয়েছিলাম কচুরি ডালপুরি, কচুরি না ডালপুরি আর তরকারি আনতে। আর এবার এখানে কেক কাটা হচ্ছে, চলো ওটা একটু দেখা যাক। হ্যাপি নিউ ইয়ার টু আস, হ্যাপি নিউ ইয়ার টু আস, আমি তো ফোনে হাফ মেসেজে রিপ্লাই করিনি, হ্যাপি নিউ ইয়ার লিখে আমার একদম বিরক্ত লাগে। হ্যাঁ তুলেছি, মিলে বসে বসে না খেয়ে করে যাচ্ছে, সবাইকে জানানো হয়েই গেল। এবার সব আত্মীয় স্বজনের বাকি, সকালবেলা গিয়ে আমার দাদা খানিকক্ষণ বকে গেল আমার সাথে। হ্যাঁ, আমার দাদা মাছ তুলে গেল। আমার মাসির তো কেউ নেই। আমি জানতাম তুই এটাই করবি, ভালো লাগে না কোনো মানে হয়, পাগলা ফোনের একটা লিমিটেশন আছে, কুচবি মতলব। এগুলোকে কোত্থেকে বার করে লাগায় রে তোর এতে স্টিকারে, মানে কেটে এর মধ্যে এটা কি জন্য লাগায়, কি জন্য লাগিয়েছে? আরে বেস্ট কোয়ালিটি হবে কীর্তন, বেস্ট ওটা লাগালে নাকি বেস্ট কোয়ালিটি হয়ে যায়, কোনো মানে আছে? মানে ওইটা দেখে তারা লেবু কিনবে, তারা বেস্ট কোয়ালিটির কমলা লেবু পাবে, কুচবি। তো আমরা এখন, হ্যাঁ যে প্ল্যানটা হয়েছে বলে দিই, আমাদের আজকে রাতেও থাকা হচ্ছে, প্রত্যেকবারে এটাই হয়, মাছটা বেশি না। আর এটা হচ্ছে আমার টিফিন, এটা হচ্ছে টুম্বা কাকিমার বাড়িতে বানানো কেক, এটা হচ্ছে সেই এটা চকলেট কেকটা, কি বলে উইঙ্কিস, আচ্ছা মোয়া। সিরিয়াসলি কমলা লেবুগুলো দেখে সত্যি ভালো লাগছে, তুই দেখ। ওইটাই তো ওর উপরে কচুরি। ওকে, তো আমরা ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছি। প্রথমে তো ব্রেকফাস্ট আনতে বেরিয়ে গেছিলাম, তখন ফোনে চার্জ ছিল না, আর এখন বেরিয়েছি একটু ডিম আনতে, কারণ ভাইয়া নয় অ্যাকচুয়ালি কাকিমা, টুম্বা কাকিমা খুব সুন্দর কেক বানায়, কেক বানাবে 2টো কেক, কারণ ভাইয়া কালকে অফিসে নিয়ে যাবে, তার জন্য হোমমেড কেক। তো সেটা বানাবার জন্য ডিম লাগবে, তার জন্য ডিম আনতে আমরা বেরিয়েছি, যাওয়া যাক। আর কায়দা করে হাতে কি থাকে? আর কি থাকে? কিরম করে খাড়া নিয়ে, আর জিভটা কিরম বার করে থাকে দেখা, আরাম করে কাটে করে। তো পকেট কোথায় লেগেছে? সবাই মাত্র আদর করতে যাচ্ছি,
তোর এই সোয়েটারটা আমাকে দিবি? এইটা আমাকে দিবি? হুম, কি সুন্দর নরম নরম। হাত ঢোকাতে পারছো না? এই নে ঢোকা, এবার ঢোকা হয়েছে। এবার ঠিক আছে। এবার বলছি শোন না, আমি একটা কথা বলছি, আমাকে সোয়েটারটা দিবি? দিবি তো আমাকে? আমি পরবো তো। আচ্ছা ঠিক আছে। এটা কি হলো? মোবাইলটাই আনতে ভুলে গেছি। থ্যাংক ইউ বলো কাকিমা। থ্যাংক ইউ। আমাকে বলতে বললি। ফাইনালি এখন আমরা যাচ্ছি একটু ঈশার সাথে দেখা করে আসতে। ও এখানেই আছে ফ্ল্যাটেতে, ও তো একটু দেখা করে আসি। তো আমরা এসে গেছি লিসার ফ্ল্যাটে। তো ও এখানে চাদর চাপা দিয়ে বসে আছে, বলছে ব্লগে আমাকে দেখাবি না। মুখে চাপা দিয়ে আমি বলছি তোকে খুব মিষ্টি দেখতে, একটু দেখা না। তো আমাদের মধ্যে এরকম মজা চলতেই থাকে। তো ওর আজকেও প্ল্যান ছিল, মানে সেদিনকেও প্ল্যান ছিল 1 জানুয়ারি ও বেরোবে, তাই আমরা জাস্ট একটু দেখা করতে গেছিলাম। তো সেখানে আমরা একটু আড্ডা ফাড্ডা মারছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। যথাযথ আমি আবার দুপুরে কি লাঞ্চ করেছি দেখাতে ভুলে গেছি। এটা আমি সবসময়তেই করি। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুনি, পোস্ত আর ভেটকি মাছ ছিল। যেহেতু রাতে আবার মাটন হবে তাই সবাই হালকা খেতে চেয়েছি। তো এখন আমি আর ভাইয়া বেরোচ্ছি একটু নন্দনের সাইডে যাব। 1 জানুয়ারি তো মনে হলো একটু ঘুরে আসি। ফিরতির হবে জানি, বাট চলো একটু ঘুরেই আসা যাক। তো আমি ভাইয়া খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছি নন্দনের দিকে। তো একটু বেরোতে আমাদের দেরি হয়ে গেল, কারণ বাঙালিদের একটা হয় না, খেয়ে দিয়ে উঠে বেরোতে একটু কষ্ট হয়, একটু বিছানাটা টানে। তো সেসব করতে করতে আমাদেরও সন্ধেই হয়ে গেছিলো। তো আমরা যাচ্ছি আর খুব সুন্দর লাগছিল, তার সাথে সাথে ঠান্ডা প্রচণ্ড ছিল। আর সেদিনকে নন্দনে প্রচণ্ড ভিড় ছিল, যারা তোমরা যাও তারা জানো। তো প্রথমে তো বাইক রাখা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, কোথায় বাইকটা রাখা হবে। দিন অনেক কষ্টে বাইকটা রেখে আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম, কারণ আমরা খেতে উঠে বেরিয়েছি। তো চা সেভাবে খাওয়া হয়নি। তো ও চা খাচ্ছিল, আমি চা খাইনি, আমি জাস্ট এমনি দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম। দেন আমরা নন্দনের ভেতরে গেলাম। ওখানে তো এই সময় সঙ্গীত মেলা চলছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। আর ভালোই ভিড় ছিল, বাট ঠিকঠাক ভালো লাগছিল বেশ গিয়ে। তো এখানে একটু বসে বসে আমি আর ভাইয়া আড্ডা মারছিলাম। তো তারপর আমি আমার 2 ক্লোজ ফ্রেন্ডকে বলেছিলাম আসার জন্য। তো তাদের সাথে দেখা হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে বসে আড্ডা মারছিলাম। আর এখানে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, একে নিয়ে তো সেদিনকে ভীষণ মজা হয়েছে, কারণ এই যে 2 মেয়ে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, ওরা ওকে দেখতে গেছে যে ও কী করছো। 4-5টা সিগারেটের প্যাকেট সাজিয়ে 4-5টা সিগারেট বার করে কানে হেডফোন লাগিয়ে সবার মাঝখানে বসে নাকি মুভি দেখছিল। তো সে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এতক্ষণ পর মানে সবাই একটু কৌতূহলের মধ্যেই ছিল যে ও এভাবে কী করছে। তো তারপর একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল, তার সাথে আমার এই বন্ধুটা একটু খেলছিল। তারপর অনেকক্ষণ পর ফাইনালি ইনি উঠে দাঁড়িয়েছেন। জানি না এতক্ষণ ধরে উনি বসে বসে কী করলেন, মনে হয় 5-6টা সিগারেটের প্যাকেট আর সাথে 2-3টে মুভি শেষই করে দিয়েছিল। পাশে বয়স্ক মানুষ থাকা সত্ত্বেও উনি সরছিলেন না। যাই হোক, তারপর আমরা এখানে এলাম। এখানে পাশে একটা জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছিল নন্দনের মধ্যে, রবীন্দ্র সদনের দিকে। তো সেখানে গান হচ্ছিল, তো সবাই এভাবে নাচছিল। একটা দাদু সকলে মিলে হাত ধরে নাচছিল, ভীষণ দেখতে ভালো লাগছিলো। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম, এনজয় করছিলাম। তারপর তো এখানে আমি একটু নাচানাচি শুরুই করে দিয়েছিলাম। এত সুন্দর গান হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমি সবাই আমার বন্ধুদেরকেও বলছিলাম যে চল সকল মিলে একটু ডান্স করি, একটু মজা করি। তো এভাবেই আমাদের সন্ধেটা কাটলো। তো এরপর আমরা একটু বেরিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তো এত বেশি উল্টোপাল্টা খাওয়া হচ্ছিল, রিচ খাওয়া হচ্ছিল। তো আমরা সকলে ঠিক করলাম হালকাই কিছু খাবো। তো আমরা একটু ডিমের চপ খেলাম, তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। নন্দন থেকে এসে গেছি, এখন যাচ্ছি হচ্ছে রুটি নিতে। কালকে যেখানে গেছিলাম সেখানেই নেবো, বাট রুটি নিয়ে একটু যাবো মোমো খেতে, কারণ প্রচণ্ড ক্রেভিংস হচ্ছে মোমো। তো একবারে যেখানে মোমো খাবো সেখানে তো মোমো খেতে তো আর যাওয়াই হয়নি, কারণ এতটা রাত হয়ে গেছিলো। রুটি আনতে গিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখানে টুম্পা কাকিমা ভাইয়ার অফিসের জন্য যে কেকটা নিয়ে যাবে সেটা বানাতে দিয়েছিল। আর এখানে ডিএন কাকু, তুহিন কাকু, বাপি সকলে মিলে জমিয়ে ডান্স করছিল।
তো সব শেষে রাতে মাটন আর রুটি দিয়ে ডিনার করলাম, আর বাবা কাকু মাটনটা অসাধারণ বানিয়েছিল, তো সকলে ডিনার করলাম। দেন এভাবেই আমরা আমাদের ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।